ফিলিস্তিনের গাজা উপত্যকায় বন্দী বাকি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাসের সাথে চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকদিনের বিক্ষোভের ধারাবাহিকতায় রবিবার রাজপথে নামে 7 লাখের বেশি ইসরায়েলি। রাজধানী তেল আবিবের কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা। এতে তেল আবিব কার্যত অচল ও স্থবির হয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে এটি। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করার জন্য হামাসের সাথে অবশ্যই চুক্তি করতে হবে। বিক্ষোভের আয়োজকরা জানান, তেল আবিবে প্রায় 5 লাখ এবং দেশের অন্যান্য শহরে 2.5 লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 বন্দীর লাশ উদ্ধার করার ঘোষণা দেওয়ার পরই নতুন করে বিক্ষোভ শুরু হয়, যা গত কয়েকদিনে তীব্র থেকে তীব্র হয়ে ওঠে। দেশ জুড়ে ডাকা হয় ধর্মঘট। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা এবং তাদের প্রতিনিধিত্বকারী দলগুলো বলছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারে এমন একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু ও তার সরকার ব্যর্থ হয়েছে। এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা হতাশ। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, সে যুদ্ধাপরাধ করছে। জিম্মিদের মুক্তির লক্ষ্যে সরকার কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। তারা হামাসের সাথে কোনো চুক্তি করতে পারছে না। আমরা আমাদের প্রিয়জনদের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব। আমরা আর অপেক্ষা করতে পারি না। আমাদের প্রিয়জনরা এখনো গাজায় বন্দী রয়েছে। এখনই তাদের জীবিত উদ্ধার করতে হবে। তাদের কথা চিন্তা না করে আমাদের জীবন চলতে পারে না। বিক্ষোভকারীদের দাবি, গাজায় থাকা বাকি জিম্মিদের প্রাণ রক্ষায় তাদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকার তার বর্তমান অবস্থান বদল করুক। সরকার দ্রুত একটি চুক্তি করুক। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, গাজায় এখনো শতাধিক জিম্মি রয়েছেন, যদিও তাদের 1/3 ইতিমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত নভেম্বরে হামাস 105 জন জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল 240 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছিল। মনিরুজ্জামান বাবু, 71।